এই কথাটা সত্য। আপনারা তো কেউ পালিয়ে যান নাই। আমরা যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা করেছি একটা নির্বাচনের জন্য। কেন শেখ হাসিনা পালিয়ে গেল? কেন তাদের 300 এমপি মন্ত্রী পালিয়ে গেল? কেন এই নেতা কর্মীদের নিয়ে গেল না? তাদেরকে এখন কে দেখে রাখবে? আমরা দেখে রাখবো। আমি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আমরা এই যে পার্টিটা করি বিএনপি, এই পার্টিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার হাত ধরে এখন তারেক জিয়ার হাতে এসে পৌঁছেছে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, তারেক রহমান আসার পরে এদেশে মানুষগুলো দিশেহারা হয়ে গেছে এবং তার জনপ্রিয়তার কাছে এই যে অন্যান্য পার্টির নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু দিশেহারা। তারেক রহমান যে কত জনপ্রিয় এবার আসার পরে আমরা বুঝলাম। তাহলে আমার অনুরোধ, এই হাত জোড়ে করে অনুরোধ, এই মোশাররফ ভাইকে আপনারা আগামী 12 তারিখ জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ এই মন্ডলীতে। এবং আমি কথা দিচ্ছি ওনার পক্ষ থেকে, আপনাদের এই যে গাইয়াবান্ধা একটা পল্টন দরকার। এই যে রাঙ্গামাটি যাওয়ার পথে রাস্তাটার অবস্থা খুব খারাপ। তারপরে আপনাদের যে ভেরিবাদের সংস্কার দরকার, আর সবচেয়ে বড় দরকার হলো যদি আমরা পারবো ইনশাআল্লাহ, মোশাররফ ভাইয়ের আমি যেখানে আছে পারবো, আপনাদের যে ওই যে জায়গাটা কি জাহাজমারিয়া এই জায়গায় যদি আমরা পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকাতে পারি তাহলে আপনাদের এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে, কিন্তু ব্যাপক উন্নয়ন ইনশাআল্লাহ কথা দিচ্ছি। মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করে দিব। আর আপনারা শুধু 12 তারিখে আমাদের ধানের শীষের পক্ষে ভোট দিয়ে দেখাবেন যে আসলে আপনারা বিএনপির সলিড নেতা, সলিড কর্মী ইনশাআল্লাহ। কালবাগ লাগবে, বাচ্চারা স্কুলে যায় বিল্ডিং লাগবে, আপনার জাহাজমারা পর্যটন কর্পোরেশনের উন্নয়ন লাগবে। কি বলছেন না এগুলি? ক্ষমতায় যারা যাবে তাদের সাথে না থাকলে কি এই উন্নয়ন করা সম্ভব? এটা বিশ্বাস করেন? তাইলে ধরে নেই আমরা আগামীতে ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে বিএনপি। সুতরাং যদি আপনার উন্নয়ন চান, আপনি সমৃদ্ধি চান, আগামী দিনে একটি ভালো বাংলাদেশ দেখতে চান, তাইলে আমাদের সবাই বিএনপির সাথে থাকতে হবে, অর্থাৎ ধানের শীষে থাকতে হবে। যদি পাখা মার্কায় ভোট দেন, জান্নাত খুললে আছে, দরজা খালি ঢুকে যাবেন, বলে না? যে এই দলটা একটা সিট আজ পর্যন্ত পায় নাই, তাহলে ক্ষমতায় কেমনে যাবে? যাওয়া সম্ভব? অর্থাৎ এরা মানুষকে বিভ্রান্ত করছে, প্রতারিত করছে, আমাদের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ওই দিন দেখলাম ওই যে বরিশালের জামাতের ইসলামের এক এমপি প্রার্থী বলতেছে, বিড়ি খাইয়া যদি সুখ টান দিয়া যদি দাড়িপাল্লায় ভোট দেন তাইলে বেঁচতে যাবে। এটা জীবনে শুনছেন? বিড়ি খাইয়া যদি সুখ টান দেয় তাইলে বলে বেঁচতে যাবে। এই সকল হুজুর করে কি করতে হয়? যারা ইসলাম নিয়ে বিভ্রান্ত ছড়ায় ওদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।